ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 10ম অধ্যায় লাভ ক্ষতির অঙ্কগুলি। এর আগেই আমরা এই বিষয়ে 3টি ভিডিও আপলোড করেছি। সেখানে লাভ ক্ষতির কনসেপ্ট এবং কোষে দেখি 10.1-এর সমস্ত অঙ্কগুলি সমাধান করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চাইলে দেখে নিতে পারো। আর এই ভিডিওতে আমরা কোষে দেখি 10.2-এর অঙ্কগুলি শুরু করব। তো দেখো এক দাগে কি আছে। এক দাগে দেখতে পাচ্ছি যে আটলপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশ ছবি এঁকে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজি। এখানে পরপর 3টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে চলো আমরা প্রথমে সরল রেখাংশ ছবিটা এখানে এঁকে নিচ্ছি। তা দেখো এখানে আমরা সরল রেখাংশের ছবিটা অঙ্কন করে নিয়েছি। ছবি থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করে এবং সাহানা বিবি আবার উৎপলবাবুকে বিক্রি করে এবং তাদের প্রত্যেকের লাভের পরিমাণ এখানে দেওয়া আছে। তা দেখো যেহেতু সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করে তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্য এবং সাহানা বিবির ক্রয় মূল্য কী হবে? সমান হবে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো সাহানা বিবি যে দামে বিক্রি করবে উৎপলবাবু তো সেই দামে কিনবে, অর্থাৎ সাহানা বিবির বিক্রয় মূল্য এবং উৎপলবাবুর ক্রয় মূল্য সমান হবে। তাহলে চলো এবার আমরা অঙ্কগুলি শুরু করি। তা দেখো একের একে কী আছে। একের একে দেখতে পাচ্ছি যে সুবলবাবু যে চাল উৎপাদন করে 750 টাকা খরচ করেন সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছিলেন হিসাব করে লিখি। তো এখানে আমরা ছবি থেকেই দেখতে পাচ্ছি যে সুবলবাবুর বিক্রয় মূল্য আর সাহানা বিবির ক্রয় মূল্য সমান, অর্থাৎ আমরা সুবলবাবুর বিক্রয় মূল্য বের করলেই সাহানা বিবির ক্রয় মূল্যটা পেয়ে যাব। তো এখানে কি বলে দেওয়া আছে দেখো, এখানে বলা আছে যে সুবলবাবুর উৎপাদন ব্যয় হচ্ছে 7,500 টাকা। সুবলবাবুর লাভের পরিমাণ কত? 20%। অতএব সুবলবাবুর বিক্রয় মূল্য কি হবে? উৎপাদন ব্যয় 7,500 ইন্টু যেহেতু বিক্রি করে 20% লাভ করেছে অর্থাৎ 100-এর সাথে আমরা 20 যোগ করব এবং সেই 120কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100 করে রাখবো, এত টাকা। তাহলে দেখো এখান থেকে 0 0 0 0 কেটে দিলে কি হচ্ছে? 5 বারং 60, 0 হাতে 6, 7 বারং 84 আর 6 90, 0 আছে বসিয়ে দিলাম, অর্থাৎ আমরা পেলাম 9,000 টাকা। তাহলে সুবলবাবু এই 9,000 টাকা দিয়ে বিক্রি করেছে এবং সাহানা বিবি এই 9,000 টাকা দিয়ে কিনেছে। অতএব এখান থেকে আমরা সহজে বলতে পারি অতএব সাহানা বিবির ক্রয় মূল্য সমান 9,000 টাকা। এবার দুয়েরটা লক্ষ্য করো, দুয়েরটায় কী বলা আছে দেখো, দুয়েরটায় বলা আছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ করেন সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। অর্থাৎ সুবলবাবু উৎপাদন করছে আর উৎপলবাবুর বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। তাহলে সুবলবাবু যে টাকায় উৎপাদন করে তার উপর কবার লাভ হচ্ছে? একবার দেখো 20%, সাহানা বিবি 10% এবং উৎপলবাবু 12% লাভ করছেন, অর্থাৎ 2,500 বিক্রয় মূল্যের উপর আমাদের 3বার লাভের হার চাপাতে হবে। তাহলে দেখো এখানে সুবলবাবুর উৎপাদন ব্যয় 2,500 টাকা। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে উৎপলবাবুর বিক্রয় মূল্য তো দেখো কি হবে, সুবলবাবুর উৎপাদন ব্যয় 2,500 টাকা বসিয়ে দিলাম ইন্টু তা সুবলবাবু এটার উপর কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে। ঠিক আছে, এটার পর 20% লাভ করে। তাহলে 20% লাভ করলে সুবলবাবুর বিক্রয় মূল্য কত হবে সেটি প্রথমে বের করি। তাহলে যেহেতু লাভ করে তাহলে 100-এর সাথে 20 যোগ করে 120/100 এটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের সুবলবাবুর বিক্রয় মূল্য। এবার এই দামে সাহানা বিবি কিনেছে, কেনার পরে আবার 10% লাভ করে, অর্থাৎ এই মূল্যের উপর 10% লাভ হলে কি হবে? 100-এর সাথে 10 যোগ করব, অর্থাৎ আমরা 110 পাবো, নিচে আমরা 100 পাবো। ঠিক আছে, তাহলে এই যে দামটা পেলাম এই দামটা হচ্ছে সাহানা বিবির বিক্রয় মূল্য, তার পাশাপাশি কি উৎপলবাবুর ক্রয় মূল্য। এবার উৎপলবাবু এই টাকাটার পর আবার 12% লাভ করেন,
অর্থাৎ যেহেতু লাভ করে তাহলে 100-এর সাথে 12 যোগ করলে আমরা 112 পাবো, নিচে পাবো আমরা 100, এত টাকা। ঠিক আছে, তা দেখো এটি ক্যালকুলেশন করলে আমরা যে দাম পাবো সেই দামটি হবে হচ্ছে উৎপলবাবুর বিক্রয় মূল্য। তা চলো আমরা কাটাকাটিটা করে নিই। 0 0 0 0 কেটে দিলাম। ঠিক আছে, 4 25 100, এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 0 কেটে দিলাম। আমরা যদি 4 দিয়ে 112কে কাটি আমরা কত পাবো দেখো, 2 112 28, অর্থাৎ আমরা 28 পেলাম। এবার দেখো 12, 11 আর এই 28 এই তিনটের আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো 11 আর 28 গুণ করলে কত পাচ্ছি আমরা, 8 11 88, 8 হাতে 8, 22 আর 8 30, অর্থাৎ আমরা পেলাম 308। এবার এই 308কে আবার 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8 12 96, 6 হাতে 9 থেকে গেল, 12 0 0 আর 9 যোগ করলে 9 হলো, বসে গেল 3 12 36, অর্থাৎ আমরা পেলাম 3696 টাকা। কেমন? এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি বলে দেওয়া আছে দেখো, 3 দাগে বলা আছে যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। তা উৎপলবাবু আমাদের কত দামে চাল বিক্রি করে, 3696 টাকা দামে। তা এই দামে যদি সুবলবাবু বিক্রি করে তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্য কী হবে, সুবলবাবুর বিক্রয় মূল্য হবে 3696 টাকা। তাহলে সুবলবাবুর উৎপাদন ব্যয় কত বলে দেওয়া আছে, 2500 টাকা। তাহলে এখান থেকে সহজেই আমরা সুবলবাবুর মোট লাভ পেয়ে যাচ্ছি। তো সুবলবাবুর মোট লাভ কত দেখো, 3696 বিয়োগ 2500, এত টাকা। দেখো এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 1196 টাকা। তাহলে সুবলবাবুর শতকরা লাভ কি হবে, আমরা শতকরা লাভ সমান কি জানি, আমরা শতকরা লাভ সমান জানি মোট লাভ, অর্থাৎ এক্ষেত্রে 1196 বাই ক্রয় মূল্য, আর এক্ষেত্রে সেই ক্রয় মূল্যটাই উৎপাদন ব্যয়, অর্থাৎ 2500 টাকা ইন্টু 100। 0 0 0 0 কেটে গেল, আর দেখো কাটাকাটি যাচ্ছে না। তাহলে 1196কে আমাদের 25 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে 119-এর মধ্যে 4 বার যাচ্ছে, তাহলে 4 25 119 থাকছে। 196-এর মধ্যে 7 বার যাচ্ছে, 7 25 175, তাহলে কত থাকছে, 196 থেকে 175 বাদ দিলে আমরা 21 পাচ্ছি, অর্থাৎ আমরা পেলাম 47 × 21 25। ঠিক আছে, এটি হবে সুবলবাবুর শতকরা লাভ। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেটা লক্ষ্য করো। 2 দাগে কী আছে দেখো, 2 দাগে দেখতে পাচ্ছি কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায় তবে নিচের প্রশ্নগুলি খুঁজি। তাহলে নিচের প্রশ্নগুলি করার আগে এখানে আমরা আগে সরলরেখাংশের চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এবার একে কি বলা আছে, একে বলা আছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছেন তার উৎপাদন খরচ হিসাব করে দেখি। তাহলে ক্রেতার ক্রয় মূল্য কি আছে, 138 টাকা। তা দেখো ক্রেতার ক্রয় মূল্য বলে দেওয়া আছে, এই ক্রেতা যে দামে কিনেছে খুচরো বিক্রেতা তো সেই দামে বিক্রি করবে, অর্থাৎ খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু 138 টাকা। তাহলে এর উপর সে 25% লাভ করেছে। তা সেখান থেকে সহজে আমরা খুচরো বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে যাব, এবং খুচরো বিক্রেতার যে ক্রয় মূল্য পাবো সেটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সেখান থেকে আবার আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাবো। ঠিক একইভাবে আমরা উৎপাদনকারীর ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব উৎপাদনকারীর উৎপাদন ব্যয় ক্রেতার ক্রয় মূল্য কত বলা আছে, 138 টাকা ইন্টু, তা দেখো খুচরো বিক্রেতা যে দামে বিক্রি করবে সেই দামে হচ্ছে ক্রেতা কিনবে। ঠিক আছে,
তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্যই হচ্ছে 138 টাকা। তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে সেখান থেকে সহজেই আমরা ক্রয় মূল্যটা বের করতে পারি। তা দেখো খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কী হবে, যেহেতু 138 টাকায় বিক্রি করেছে ক্রয় মূল্যটা কম হবে, অর্থাৎ আমরা উপরে 100কে রাখবো এবং কত পার্সেন্ট লাভ করেছে 25%, তাহলে 125কে আমরা নিচে রাখবো, অর্থাৎ এইটা হচ্ছে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরো বিক্রেতা যে দামে কিনেছে আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো দুটো সমান হবে, কেননা এ বিক্রি করেছে এ কিনেছে, অর্থাৎ এর ক্রয় মূল্য আর এর বিক্রয় মূল্য সমান হলো। তাহলে এইটি হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এবার এরপরে পাইকারি বিক্রেতা কত 20% লাভ করেছে, তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে সহজেই আমরা ক্রয় মূল্য বের করতে পারি। অর্থাৎ এখান থেকে দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কী হবে, আরও কম হবে, অর্থাৎ উপরে আমরা 100কে রাখবো, নিচে আমরা যেহেতু 20% লাভ, তাহলে 100-র সঙ্গে 20 যোগ করলে এই 120কে আমরা নিচে রাখবো। ঠিক একইভাবে দেখো উৎপাদনকারীর কি হচ্ছে 15% লাভ করেছে এই দামে বিক্রি করে, তাহলে উৎপাদন ব্যয় কত হবে সহজে আমরা এখান থেকে বের করতে পারি। উৎপাদন ব্যয় আরও কম হবে, তাই আমরা 100কে উপরে রাখলাম, আর যেহেতু 15% লাভ করেছে তাহলে 100-র সঙ্গে 15 যোগ করে 115কে আমরা নিচে রাখলাম। এবার এটি কাটাকাটি করলেই আমরা এখান থেকে ব্যক্তির উৎপাদন ব্যয় পেয়ে যাব। তা দেখো 4×25 100, 5×25 125, কেমন 20 দিয়ে কাটলে 5×20 100, 6×20 120। এবার যদি আমরা 5 দিয়ে 100কে কাটি এখানে আমরা 20 পাবো। আবার দেখো এটা যদি আমরা 5 দিয়ে কাটি আমরা কত পাবো, আমরা পাবো 23, এখানে পাবো আমরা 4। এবার দেখো 23 দিয়ে 138 কাটলে আমরা কত পাবো, 6 পাবো। ঠিক আছে, তো এবার দেখো এই 6 আমরা কেটে দিতে পারি, তাহলে কি পেলাম আমরা 4 5 4, তাহলে 4 5 20, 4×20 80, অর্থাৎ ব্যাগটির উৎপাদন ব্যয় আমাদের কত বের হলো, 80 টাকা বের হলো। এবার 2 দাগেরটা লক্ষ্য করো, 2 দাগে কী আছে দেখো, 2 দাগে বলা আছে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসেব করে লিখি। অর্থাৎ ব্যাগের এখানে আমাদের উৎপাদন ব্যয় বলে দেওয়া আছে, তাহলে ব্যাগের উৎপাদন ব্যয় 140 টাকা, অতএব ক্রেতার ক্রয় মূল্য তা দেখো উৎপাদন ব্যয় 140 আছে, 140 বসিয়ে দিলাম, ইন্টু এই 140-এর উপর উৎপাদনকারী 15% লাভ করবে, তাহলে যেহেতু 15% লাভ করছে তাহলে 100-এর সঙ্গে 15 যোগ করলে 115কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100কে রাখবো। অর্থাৎ এই যে দামটা পেলাম এটি হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এবং উৎপাদনকারী বিক্রয় মূল্য আর পাইকারির বিক্রেতার ক্রয় মূল্য একই, অর্থাৎ পাইকারি বিক্রেতা এই দামে কিনেছিল এবং এরপর আবার ও 20% লাভ করবে। তাহলে দেখো যেহেতু 20% লাভ করছে তাহলে 100-এর সাথে 20 যোগ করলে 120, সেটি আমরা উপরে রাখছি, নিচে আমরা 100কে রাখছি। অর্থাৎ এই দামে পাইকারি বিক্রেতা বিক্রি করছে এবং খুচরো বিক্রেতা কিনছে, অর্থাৎ এইটা হচ্ছে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। এর উপর আবার খুচরো বিক্রেতা 25% লাভ করছে, তাহলে যেহেতু 25% লাভ করছে তাহলে 100-এর সাথে 25 যোগ করলে 125 পাবো, সেটি আমরা উপরে রাখছি, নিচে আমরা 100কে রাখছি। অর্থাৎ এই দামে খুচরো বিক্রেতা বিক্রি করছে এবং ক্রেতা কিনছে, অর্থাৎ এইটি হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, এই টাকাটার উপর কবার লাভ হয়েছে, 3বার লাভ করা হয়েছে। ঠিক আছে, 140-এর উপর। তাহলে দেখো এখান থেকে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি, আমরা এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিতে পারি। 25 দিয়ে যদি কাটি 5×25 125, 4×25 100, 4 দিয়ে 12কে কাটলে এখানে আমরা 3 পাবো, 5 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 20 পাবো। আবার যদি 5 দিয়ে কাটি এখানে 4 হচ্ছে, 5 দিয়ে কাটলে 5×23 115। এবার দেখো এখানে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 2 পাচ্ছি, এখানে আমরা 7 পাচ্ছি। তাহলে উপরে আমরা কি পেলাম, 7 23 আর 3, নিচে আমরা 2 পেলাম। অর্থাৎ দেখো 3 7 21, 21 দিয়ে 23কে গুণ করলে দেখো 3 21 63, 3 হাতে 6, 21 দুগুণে 42 আর 6 48, অর্থাৎ উপরে আমরা পেলাম 483, নিচে আমরা 2 পেলাম। তাহলে এখান থেকে এটাকে ভাগ করলে কি হচ্ছে দেখো, প্রথমে 2 বার যাবে, তারপরে 4 বার যাবে, তারপরে 1 বার যাবে, অর্থাৎ 241.50। ঠিক আছে,
তা যেহেতু এটি টাকা পয়সা আছে, এই জন্য আমরা দশমিকের 5-এর পরে একটা শূন্য বসিয়ে দিই, অর্থাৎ 241 টাকা 50 পয়সা। ঠিক আছে, এইটি হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। এবার 3 দাগেরটা দেখো, 3-এ কি আছে? 3-এ বলা আছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। অর্থাৎ ক্রেতা কত দামে কিনবে, খুচরো বিক্রেতা যে দামে বিক্রি করবে, তাহলে সেখান থেকে আমরা সহজে পেয়ে যাব। তাহলে এখানে বলা আছে কি দেখো, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য বলা আছে। তাহলে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কি হবে? খুচরো বিক্রেতা ক্রয় মূল্যের উপর 25% লাভ করে। তাহলে এখানে দেখো 98 ইন্টু, যেহেতু 25% লাভ করেছে তাহলে 100-এর সাথে 25 যোগ করব এবং সেই 125কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100কে রাখবো। অর্থাৎ এত টাকা হচ্ছে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য। এবার আমাদের কাটাকাটি করতে হবে। আমরা 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100। এবার 2 দিয়ে কাটলে এখানে আমরা 2 পাবো, এখানে আমরা 49 পাবো। তা দেখো 49কে 5 দিয়ে গুণ করলে 5 নং 45, 5 হাতে 4, 20 আর 4 24, অর্থাৎ 245 পেলাম, নিচে আমরা 2 পেলাম। এবার 245কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্রথমে একবার যাবে, তারপরে দুবার যাবে, তারপরে দুবার যাবে, অর্থাৎ আমরা পাবো 122.50 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য। তা খুচরো বিক্রেতা যে দামে বিক্রি করবে, ক্রেতা তো সেই দামে কিনবে। অর্থাৎ এখান থেকে সহজেই আমরা বলতে পারি যে ক্রেতাকে 122.50 টাকা দিয়ে কিনতে হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা দেখো, 4 দাগে কি বলা আছে? 4 দাগে বলা আছে যে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা। তো এই পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভ করবে? 20% লাভ করবে। তার উপর আবার খুচরো বিক্রেতা 25% লাভ করবে। তারপরে তো গিয়ে সেটা ক্রেতার কাছে পৌঁছাবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে ক্রেতার ক্রয় মূল্য, তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। এর উপর পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে। তো যেহেতু 20% লাভ করেছে, তাহলে 100-এর সাথে 20 যোগ করে 120কে আমরা উপরে রাখবো এবং 100কে আমরা নিচে রাখবো। অর্থাৎ পাইকারি বিক্রেতা এই দামেই সে খুচরো বিক্রেতাকে বিক্রি করবে। এবার খুচরো বিক্রেতা এই দামে কেনার পর আবার সে 25% লাভ করবে। অর্থাৎ এই দামের উপর 25% লাভ হলে কি হবে? যেহেতু 25% লাভ, তাহলে 100-এর সাথে 25 যোগ করে 125কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100কে রাখবো। ঠিক আছে, এই দামে সে জিনিসটি ক্রেতাকে বিক্রি করবে। অর্থাৎ এটি হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য হবে এবং খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? আমরা যদি 25 দিয়ে কাটি, আমরা পাচ্ছি 5 25 125, 4 25 100। আবার দেখো 25 দিয়ে কাটলে এখানে আমরা 7 25 175 পাচ্ছি এবং 4 25 100 পাচ্ছি। 4 দিয়ে 120কে কাটলে এখানে আমরা 30 পাবো, 3 4 30 120। তাহলে দেখো এখানে 2 দিয়ে কাটলে 2 হচ্ছে, এখানে 15 হচ্ছে। তাহলে আমরা উপরে কি পেলাম? দেখো আমরা 7 15 এবং 5 পেলাম। ঠিক আছে, তাহলে 5 7 35, 35কে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 15 75, 5 হাতে 7, 3 15 45 আর সাথে 52, অর্থাৎ আমরা পেলাম 525/2 এত টাকা। তাহলে 525কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 262.50 টাকা। ঠিক আছে, প্রথমে দুবার যাবে, তারপরে 6বার যাবে, তারপরে দুবার যাবে, তারপরে 1 পড়ে থাকবে, অর্থাৎ 0.50। তাহলে 262.50 টাকা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। এবার 5 দাগেটা লক্ষ্য করো, 5 দাগে কি বলা আছে? 5 দাগে বলা আছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসাব করি। তাহলে এখানে ক্রেতার ক্রয় মূল্য বলে দেওয়া আছে।
276 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা সরাসরি বলতে পারি অতএব খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কি হবে? 276 টাকা। অতএব এখান থেকে সহজেই আমরা খুচরো বিক্রেতার ক্রয় মূল্যটাও বের করতে পারি। তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 276 টাকা। এখান থেকে এটি বিক্রি করে খুচরো বিক্রেতা 25% লাভ করেছে। তাহলে দেখো যেহেতু লাভ করেছে ক্রয় মূল্য কম হবে, অর্থাৎ উপরে আমাদের কমটা রাখতে হবে। আর যেহেতু লাভ করেছে তাহলে 100-এর সাথে 25 যোগ করলে 125 পাবো, বেশিটাকে আমাদের নিচে রাখতে হবে, তাহলে উপরে আমাদের 100কে রাখতে হবে। ঠিক আছে, এবার আমাদের কাজ কাটাকাটি করা। তা দেখো 25 দিয়ে কাটলে 4-25 100, 5-25 125, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এবার গুণ করে ভাগ করে দিতে হবে। দেখো 4-6 24, 4 হাতে 2, 28 আর 2 30, 0 হাতে 3, 8 আর 3 11, অর্থাৎ আমরা পেলাম 1104। তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমে দুবার যাচ্ছে 10 হচ্ছে, 1 থাকছে, আবার দুবার যাচ্ছে 0 বার যাচ্ছে, অর্থাৎ আমরা পেলাম 220, এবং 4 থাকছে দশমিকের জন্য 0, অর্থাৎ আমরা পেলাম 220.80 টাকা। ঠিক আছে, তোমাদের অসুবিধা হলে তোমরা এই ভাগটা রাফে করে নেবে। তাহলে দেখো এই খুচরো বিক্রেতা যে দামে কিনেছেন, ক্রেতা যদি সরাসরি সেই দামে পাইকারি বিক্রেতার থেকে কিনতো তাহলে তো ক্রেতা এই দামেই কিনতে পারত। অতএব তার কত সাশ্রয় হতো? দেখো সাশ্রয় হতো, সে কিনেছে কত? 276 টাকা দিয়ে কিনেছে, এবং পাইকারি বিক্রেতার থেকে কিনলে সে 220 টাকা 80 পয়সাতে পেয়ে যেত। তাহলে 276 থেকে 220.80 বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা পাবো দেখো 0 2 5 ঠিক আছে, আমরা কত পেলাম? আমরা পেলাম 55.20 টাকা। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কী আছে দেখো। 3 দাগে দেখতে পাচ্ছি যে একটি সাইকেল উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্য হলো নিচে একটি ছকের মাধ্যমে দেখানো আছে। তাহলে এই ছক থেকেই দেখতে পাচ্ছি যে উৎপাদনকারী যে দামে বিক্রি করবে সেই দামে কিন্তু পাইকারি বিক্রেতা কিনবে, অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনকারীর বিক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান। ঠিক একইভাবে দেখো পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করবে সেই দামে খুচরো বিক্রেতা কিনবে, অর্থাৎ খুচরো বিক্রেতার যে ক্রয় মূল্য সেটি হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। কেমন? তাহলে দেখো এবার একদিকে কি বলেছে। একদিকে বলেছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। তাহলে এখানে বলে দেওয়া আছে যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা। এই খুচরো ব্যবসায়ী যে দামে বিক্রি করবে সেই দামেই কিন্তু ক্রেতা কিনবে, অতএব ক্রেতার যে ক্রয় মূল্য সেটি হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান 1666.35 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা মোট লাভ পেয়ে যাব। তাহলে মোট লাভ আমাদের কি হচ্ছে দেখো, 1666.35 বিয়োগ 1449 এত টাকা। তাহলে প্রথমে আমরা বিয়োগ করে কি পাচ্ছি দেখো, 0.35 বসিয়ে দিলাম, 5 কত হলো 7 হলে হাতে 1, অর্থাৎ আমরা পেলাম 217 টাকা 35 পয়সা হচ্ছে মোট লাভ। তাহলে এখান থেকে সহজেই আমরা শতকরা লাভ বের করতে পারবো। তা শতকরা লাভ সমান আমরা কি জানি? শতকরা লাভ সমান আমরা জানি মোট লাভ, অর্থাৎ এক্ষেত্রে 217.35 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 1449 ইন্টু 100। কেমন? তা দশমিক তুলে দিলে দেখো নিচে আমরা 1 পাবো, দশমিক পরে দুটো সংখ্যা অর্থাৎ দুটো শূন্য পেলাম। এই শূন্য কেটে দিলাম। এবার উপর নিচে আমাদের কাটাকাটি করতে হবে। আমরা যদি 7 দিয়ে কাটি প্রথমে কবার যাবে দেখো, 7 দুগুণে 14, 4-এর মধ্যে 0 বার যাচ্ছে, তাহলে 49 হচ্ছে, 7 7 49।
এক্ষেত্রে 7 দিয়ে করলে প্রথমে 3 বার যাবে, 3 7 21, 7-এর মধ্যে একবার, 3-এর মধ্যে যাচ্ছে না অর্থাৎ 0 বার যাচ্ছে, তাহলে 35-এর মধ্যে 5 বার, তাহলে এই পেলাম। এবার যদি আমরা 9 দিয়ে কাটি, দেখো 9 দিয়ে কাটলে প্রথমে 2 বার যাবে, 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে 27, 3 নং 27। এটা 9 দিয়ে কাটলে কত হচ্ছে, প্রথমে 3 বার যাবে, 3 বার গেলে 3 নং 27, 40 হচ্ছে, 4 বার যাবে 40-এর মধ্যে, 4 নং 36, 4 থাকছে অর্থাৎ 45, 5 নং 45, আমরা 345 পেলাম। তা দেখো 23 দিয়ে 345কে কাটলে আমরা 15 পাবো। এখান থেকে সহজেই আমরা বলে দিতে পারি যে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ 15। কেমন, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 জায়গাটা লক্ষ্য করো, 2-এ কি আছে দেখো, 2-এ দেখতে পাচ্ছি যে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। তাহলে এক্ষেত্রে দেখো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কি দেওয়া আছে, বলে দেওয়া আছে 1260 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি হবে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে যে খুচরো ব্যবসায়ী যে দামে কিনবে সেটি হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সেটি কত, সেটি হচ্ছে 1449 টাকা। অতএব পাইকারি বিক্রেতার মোট লাভ কি হবে, মোট লাভ আমরা সহজেই বের করতে পারবো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে। দেখো বিক্রয় মূল্য ছিল 1449 টাকা, তার থেকে ক্রয় মূল্য আমরা 1260 টাকা বাদ দিচ্ছি, তাহলে আমরা কত পাচ্ছি দেখো 9 পেলাম, 6 আছে কত 8 হলে হাতে, অর্থাৎ আমরা পেলাম 189 টাকা হচ্ছে মোট লাভ। অতএব পাইকারি বিক্রেতার শতকরা লাভ কি হবে, শতকরা লাভ সমান আমরা কি জানি, শতকরা লাভ সমান আমরা জানি মোট লাভ, অর্থাৎ এই ক্ষেত্রে 189 বাই ক্রয় মূল্য অর্থাৎ 1260 ইন্টু 100। এবার এখান থেকে কাটাকাটি করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তা দেখো 0 0 কেটে দিলাম, আমরা যদি 7 দিয়ে কাটি, 7 × 7 56, 7 8 56, এক্ষেত্রে 7 দিয়ে কাটলে প্রথমে 2 বার যাচ্ছে, 7 দুগুণে 14, 49, 7 7 49। আবার দেখো আমরা যদি 9 দিয়ে কাটি, এখানে 2 পাচ্ছি, এখানে আমরা 3 পাচ্ছি, 2 দিয়ে 10কে কাটলে 5 হচ্ছে, অর্থাৎ আমরা পেলাম দেখো 3 আর 5, 3 আর 5 গুণ করলে আমরা 3 5 15 পেলাম হচ্ছে পাইকারি বিক্রেতার শতকরা লাভ। এবার 3 দাগেটা লক্ষ্য করো, 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে উৎপাদনকারীর উৎপাদন ব্যয়টা প্রথমে লিখে নিই। উৎপাদনকারীর উৎপাদন ব্যয় বলে দেওয়া আছে 1050 টাকা। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কি হবে, উৎপাদনকারীর বিক্রয় মূল্য হবে যেই দামে পাইকারি বিক্রেতা কিনেছিল অর্থাৎ 1260 টাকা। তাহলে উৎপাদনকারীর মোট লাভ বিক্রয় মূল্য 1260 থেকে আমরা উৎপাদন ব্যয় 1050 বিয়োগ করব, এত টাকা আমরা কত টাকা পাবো, আমরা পাবো 210 টাকা। ঠিক আছে, তাহলে দেখো উৎপাদনকারীর শতকরা লাভ কি হবে, শতকরা লাভ হবে মোট লাভ 210 বাই উৎপাদন ব্যয় 1050 ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে 0 0 কেটে দিতে পারি, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে আমরা এখানে 21 পেলাম, এখানে আমরা 2 পেলাম, 21 দিয়ে 210কে কাটলে আমরা 10 পাবো। তা দেখো 10 আর 2 গুণ করলে আমরা 20 পেলাম হচ্ছে উৎপাদনকারীর শতকরা লাভ। এবার 4 দাগেটা লক্ষ্য করো, 4 দাগে কি আছে দেখো, 4 দাগে দেখতে পাচ্ছি যে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেল উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করি। তাহলে সাইকেলের উৎপাদন খরচ কত বলে দেওয়া আছে 1050 টাকা। ক্রেতাকে দিতে হয় যে দামে কিনতে হয় সেটাই তো ক্রেতাকে দিতে হয়, সেটি হচ্ছে 1666.35 টাকা। তাহলে ক্রেতাকে মোট বেশি দিতে হয়, ক্রেতার ক্রয় মূল্য কত
1666.35, তার থেকে উৎপাদন ব্যয় 1050 আমরা বিয়োগ করব, তাহলে এত টাকা। তাহলে দেখো 1666 থেকে 1050 বাদ দিলে আমরা পাবো 616.35 টাকা। ঠিক আছে, এ টাকা বেশি দিতে হচ্ছে মোট। অতএব ক্রেতাকে শতকরা বেশি দিতে হয়, তাহলে মোট কত বেশি দিতে হয়েছে? 616.35 টাকা বেশি দিতে হয়েছে। কতর উপর? মোট উৎপাদন ব্যয়ের উপর, অর্থাৎ 1050-এর উপর ইন্টু 100। তাহলে এটি কাটাকাটি করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তা প্রথমে আমরা দশমিকটা তুলে দিই। দশমিক তুলে দিয়ে আমরা নিচে কত পাবো? 100 পাবো। এই 100 কেটে গেল। এবার দেখো, আমরা যদি প্রথমে 5 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে? প্রথমে 2 বার যাবে, তারপরে 1 বার যাবে 0, অর্থাৎ আমরা 210 পেলাম। আর এটাকে 5 দিয়ে কাটলে প্রথমে কবার যাচ্ছে? প্রথমে দেখো 1 বার যাচ্ছে, তারপর 2 বার যাচ্ছে, তারপর 3 বার যাচ্ছে, তারপর 2 বার, তারপর 7 বার, অর্থাৎ আমরা পেলাম 12,327। এবার আমরা 7 দিয়ে কাটছি, তাহলে দেখো 3 × 7 = 21, অর্থাৎ এখানে 30 পেলাম। এখানে 7 দিয়ে কাটলে কত হচ্ছে? প্রথমে 1 বার যাবে, 7 × 7 = 5, 53, 7 × 7 = 49, 42, 6 × 7 = 42, 1, অর্থাৎ আমরা পেলাম 1761। আবার দেখো এটিকে আমরা 3 দিয়ে কাটতে পারি, তাহলে এখানে আমরা 10 পেলাম। এটাকে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? প্রথমে দেখো 5 বার যাচ্ছে, 3 × 5 = 15, তাহলে কত হচ্ছে? 26, তারপরে 8 বার যাচ্ছে, 3 × 8 = 24, 21, 7 বার যাচ্ছে, অর্থাৎ 587। আর নিচে দেখো 10। তাহলে দেখো 10 দিয়ে যদি 587কে ভাগ করা হয়, আমরা কি পাবো? আমরা পাবো 58.7। তাহলে ক্রেতাকে শতকরা কত বেশি দিতে হবে? 58.7। এবার 5 দাগেটা লক্ষ্য করো। দেখো 5 দাগে কী আছে? 5 দাগে দেখতে পাচ্ছি যে যদি ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, যেখানে উৎপাদনকারী 30% লাভ থাকে, তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসাব করে লিখি। তাহলে এখানে প্রথমে দেখো উৎপাদনকারীর উৎপাদন ব্যয় কত দেওয়া আছে? বলা আছে 1050 টাকা। তাহলে উৎপাদনকারী এই টাকাটার উপর 30% লাভ করবে, অর্থাৎ উৎপাদনকারীর 30% লাভ করলে বিক্রয় মূল্য হবে কি হবে? উৎপাদন ব্যয় দেখো 1050 ইন্টু 30% লাভ করবে, তাহলে 100 সাথে 30 যোগ করব। সেই 130কে আমাদের উপরে রাখতে হবে, যেহেতু বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে। 0000 আমরা কেটে দিতে পারি। তা দেখো 105কে 13 দিয়ে গুণ করতে হবে। 5 × 65, 5 হাতে 6 বসে গেল, 13কে 13, অর্থাৎ 1365 টাকা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। অতএব ক্রেতা যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে কেনে, তাহলে সে এই টাকায় কিনতে পারবে। কিন্তু এখন ক্রেতাকে কত দিয়ে কিনতে হয়? 1666.35 টাকায়। অতএব 1666.35 টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে আমরা ক্রেতার কত সাশ্রয় হবে পেয়ে যাব। তাহলে ক্রেতার সাশ্রয় হবে, ক্রেতার এখন কিনতে হয় 1666.35 টাকা দিয়ে, আর যদি উৎপাদনকারীর কাছ থেকে কেনে সে 1365 টাকাতে কিনতে পারবে, এত টাকা। তা দেখো বিয়োগ করলে কি হচ্ছে? প্রথমে আমরা 0.35 বসিয়ে দিলাম, তাহলে 5 আছে কত হলে 6 হবে, 1 হলে 6 6 মিল হলে 0, 3 আছে কত হলে 3 হবে, 3 হলে 1 0, অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম 301 টাকা 35 পয়সা। তাহলে এই টাকাটা হচ্ছে ক্রেতার সাশ্রয় হবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।